মায়েদের রাধুল চরণে আমার প্রণাম, কণ্ঠবাদ শিশু অবিন্দার রাধুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গে উপস্থিত শ্রী ঠাকুরের পূর্ত কবি শ্রী ঠাকুর সদ্য সভাপতি ঋত্বিক দাদা ও শ্রী ঠাকুরের পূর্ত পবিত্র পাঞ্জাধারী কর্মী আমার ইষ্ট ভ্রাতা ও আমার ভক্তিময়ী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমরা প্রতিপক্ষকে সদ্য বিমল বন্ধু খাড়াদার বাড়িতে এই মুহূর্তে সৎসঙ্গে আমরা উপস্থিত হয়েছি। আমি শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি শ্রদ্ধেয় বিমল বন্ধু খাড়াদা, শ্রদ্ধেয় মা অঞ্জলি খাটা এবং তাপস দাদা ও মানুষ দাদা এবং পরিবারের প্রতিপক্ষকে ইষ্টচ্ছর মঙ্গলময় জীবন। শ্রদ্ধেয় রসিকদা খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করছিলেন, খুব ভালো সাবজেক্ট নিয়ে বলছিলেন, খুব সুন্দর সাবজেক্ট নিয়ে বলছিলেন। আরো বিস্তারিত করলে ভালো হতো। সব থেকে বড় হচ্ছে একবার আমরা কি করি, আমরা কেউ গালাগাল দিলে কি করি, আমরা কেউ গালাগাল দিলে দুটো চারটে গালাগাল আমাদের মুখ দিয়েও বেরিয়ে যায়। ও যদি ড্যাশ 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 বলে আমরাও ড্যাশ 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 বলবো। এখানে দেখুন শ্রী ঠাকুর কি আমাদের দেখিয়ে গেলেন। একজন ব্যক্তি প্রতিদিন ঠাকুর বাড়ির গেটে গালাগাল দিয়ে যেত, প্রতিদিন গালাগাল দিয়ে যেত এবং সে দিত প্রতিদিন নিত্য নতুন গালাগাল। আজকে ঠাকুরকে যে যে ভাষায় গালাগাল দিচ্ছে, কালকে আরেক রকম গালাগাল দিচ্ছে, পরশুদিন আরেক রকম গালাগাল দিচ্ছে, প্রতিদিন নিত্য নতুন ভাষায় গালাগাল দিয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর বললেন ওকে ডেকে নিয়ে এলো আমার কাছে। শ্রী ঠাকুরের সম্মুখে যখন এলো তখন বললো, বাহ, তোমার ব্রেন কিন্তু খুব শার্প, তীক্ষ্ণ ব্রেন, তুমি আজ যা গালাগাল দাও কাল আরেকটা নতুন গালাগাল দাও, পরশুদিন আরেকটা নতুন গালাগাল দাও, তোমার কিন্তু বুদ্ধি আছে। তুমি এক কাজ করো, তুমি পড়াশোনা শুরু করো। শ্রী ঠাকুর কি করলেন, তাকে পড়াশোনা শুরু করালেন। শ্রী ঠাকুর তারপর তাকে বিদেশ পাঠালেন। বিদেশ থেকে স্বনামধন্য ব্যক্তি হয়েছে এলো। শ্রী ঠাকুর কি করলেন, ওর যে খারাপ জিনিসটার ভাব সেটা ভালো দিকে ঘুরিয়ে দিলেন। আর আমরা কি করি, একটা মানুষ যদি গালাগাল দেয় আমরা 10টা গালাগাল শুনিয়ে দিই। আমরা শ্রী ঠাকুর প্রতিপক্ষকে বলেছেন, বারবার বলেছেন, একটা মানুষকেও ছেড়ে দেবার নয়। প্রতিটা মানুষই বিপাকে পড়ে কোনো না কোনো কদর্য ভাষায় সে হয়তো ঠাকুর থেকে ডিটাচ হয়ে গেছে। প্রতিটা মানুষকে সঙ্গে রাখুন এবং প্রতিটা মানুষ যেন ঠাকুরের মানুষ হতে পারে। আমরা কি করি, আমরা সমস্ত জিনিসটাই করি কি ঠাকুরের উপর ছেড়ে দিই। আমি ট্রেন ধরতে গেলাম, আমি রাস্তায় যেতে যেতে বলি, ঠাকুর আমাকে ট্রেনটা যেন ধরে দাও, ট্রেন যেন আমার মিস না হয়। আমার ছেলের রেজাল্ট, আমার ছেলে পরীক্ষা দেবে, আমি ঠাকুরকে কি বলি, ঠাকুর আমার ছেলে যেন প্রথম হয়। আমার ছেলে বা মেয়ে যদি ইন্টারভিউ দিতে যায়, এই চাকরিটা যেন পাকা থাকেই থাকে। আমার সংসারে যেন আমার একতলা আছে, আমার দুতলা হোক, দুতলা আছে তো 3তলা হোক, আমার বাড়িতে এসি নেই তো এসি, একটার পর একটা আমরা আবদার করে যাই। ঠাকুর কি আমাদের চাকর নাকি? ঠাকুর আমাদের চাকর যে ঠাকুরকে যা যা অর্ডার করব তাই শুনবে? একটা চিন্তা করে ভালো করে দেখুন, একটা আপনি বাড়ির যে কর্মকর্তা আছে, যাকে আপনি মানেন আপনার গার্জেনের মতো করে, তাকে আপনি নিমন্ত্রণ করেছেন বাড়িতে, সে আসার সঙ্গে সঙ্গে তাকে নূতন টাওয়াল সঙ্গে সঙ্গে দিয়ে হাত পা ধুয়ে সিংহাসনে বসিয়ে ডাইনিং টেবিল বসিয়ে খাওয়ালেন। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেল। একটা পান এগিয়ে দিলেন, পান এগিয়ে দেওয়ার পরই তার সোফার পাশে তাকে বলছেন, দাদা আমাকে 5 লক্ষ টাকা দিলে খুব ভালো হতো, আপনি যে কোম্পানিতে আছেন আমাকে একটা পার্টনার করে দিন। এটা কি সেবা? তো শ্রী ঠাকুরের বলে আমরা কিন্তু সেম করে থাকি। আমরা যদি ঠাকুরকে একটা ভোগ নিবেদন করে থাকি, তাহলে আমার এই যেন চাকরিটা পাকা হয়।
ঠাকুর তো বসে আছেন প্রদীপ পত্রিকা, আমার কিসে ভালো হয় সেটা তো ঠাকুর সব দেখতে পাচ্ছেন। আমাকে বেস্ট জিনিসটাই দেবেন, আমার যেটাতে ভালো হয় সেটাই আমাকে দেবেন। আমার যদি একতলাতেই থেকে ভালো থাকি, আমি সুখে থাকি, আমাকে সেটাই দেবেন। তাই প্রতিপদ থেকে বলবো ঠাকুরের কর্ম করে যান। আর এই যে ইষ্ট কাজ, এখন পরম পূজ্য বাবা শিশু আচার্যদের বলেছেন একটাই কাজ, ডিপি ওয়ার্ক, ডিপি ওয়ার্ক, ডিপি ওয়ার্ক। একটাই আপনার পথের দিশা দেখাবে, যেটা কর্ম ছাড়া কিন্তু কোনো ধর্ম হয় না, কর্মই ধর্ম। ডিপি ওয়ার্ক, ডিপি ওয়ার্ক, ডিপি ওয়ার্ক। আবার এই বাড়ির প্রতিবর্তকের আমি ঈশ্বর মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।